হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধেবেলায় আজ একটা সুন্দর পিকনিকের আয়োজন করা হয়েছে। আমাদের পিকনিক স্পট ছাদ, এত সুন্দর একটা জায়গা। তো সুন্দর একটা রেসিপি করা হবে, আর সেখানে সবাই মিলে খুব আনন্দ করে সেটাকে খাওয়া হবে। এটাই হচ্ছে আজকের পিকনিক। তো চলো শুরু করে দিই ছাদে গিয়ে। আমাদের পিকনিক স্পটও খুব ভালো আছে, আর আমাদের একটু মাঝে মধ্যে এরকম আনন্দ ফুর্তি করতে ভালোই লাগে। তো সেক্ষেত্রে আমাদের কেউ কোনো বাধা নেই, গরম হোক শীত হোক, পিকনিকের টাইম হোক বা না হোক, তাতে আমাদের কোনো ফারাক করে না। আমাদের ইচ্ছে হলেই আমরা পিকনিক করে নিই আর স্পেশাল কিছু রান্না করে খেয়ে নিই। সেই জন্য আজকে প্ল্যান করা হয়েছে। আজকে আমাদের পিকনিক হচ্ছে আলু পরোটা আর হচ্ছে গিয়ে রায়তা। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমাদের আজকে পিকনিক স্পটেই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখন সব গোছগাছ চলছে, গোছগাছ করে নিয়ে আমরা উঠে পড়বো, আর সেই শোয়ার সময় নামবো। হ্যাঁ, উপরে শুলেও হয়, তাই না? আমাদের তো সে ব্যবস্থাও আছে কি। তো আজকে পিকনিক তো হবে ছাদে। তো আমাদের নতুন যে ওভেনটা নিয়েছি সেটাও নিয়ে যাবো। নতুন ওভেনে হবে পিকনিক। কি বাবা, ওভেনটা এখনো ওপেনিং কিছু করতে পারিনি, একটা প্রবলেম এসেছিল। হ্যাঁ, আসছি একটা প্রবলেম এসেছিল, প্রবলেমটা সলভ করে নিয়ে এসেছি। তো আজকে পিকনিকটা হবে আমাদের এই ছাদে। এই ছাদে আজকে পিকনিকটা করবো। হ্যাঁ মজা। হ্যাঁ বাবা, ঈশান ওই জানলা দিয়ে দেখবে আমাদেরকে, এখানে বসে বসে টিভি দেখছে, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, কি হবে? ও পিকনিক করছে, পিকনিক বুঝতে পারছো না তুমি? পিকনিক 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 করছে। ট্রাই করে দেখি। হ্যাঁ, নতুন আজকে ওপেনিং হচ্ছে। আমি আটাটা মেখে নিচ্ছি, আটার মধ্যে দিয়ে দেবো একটু বেসন। বেসনটা দিলে হবে গিয়ে খাস্তা মতো, আর দেবো লবণ। কিষানোর বাবু এই যে এখানে দেখছে টিভি। পিকনিক করবে না? ঠিক আছে, পিকনিক করবে না? পিকনিক করছো না তুমি? রান্না করতে হবে তো, রান্না করো। সবাইকে রান্না করতে হবে পিকনিকে। কার্টুন দেখলে পিকনিক কি করে করবা তুমি? চলো কার্টুন দেখুক, তাহলে আমরা সুস্থ করে রান্না করতে পারবো অন্তত। চলো আমরা দেখি আমরা কি করতে পারি। আমি আর মা দুজনে, মা ওই যে আটা মাখছে, আর আমি তাহলে আলুটাও তাহলে মেখে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আলুটা মাখাতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আলুটা যত টেস্টি হবে তত আমাদের খেতেও ভালো লাগবে জিনিসটা। কি কতটা দেবো? অনেকটাই দাও। তো হিং দেওয়া হচ্ছে প্রথমেই, হিং দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ তো হলুদ, আর দিয়ে দেবো ধনে পাতা সব। বাবা, ধনে পাতার গন্ধেই তো হয়ে যাবে খাওয়া। লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, এতটা দেবো না? কিষানু খাবে তো। চলো চলো ছেড়ে দিলাম।
আর কস্তুরি মেথি, এটা কস্তুরি মেথি আমাদের ঘরেই ছিল, মা খুঁজেই পাচ্ছিল না। আমি আবার পরে সেদিনকে কিনে নিয়ে আসলাম একটা বড় প্যাকেট। দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজ দেবো না? না, সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন মেখে নেব। সুন্দর করে আলুটা মাখিয়ে নিতে হবে, আর যত সুন্দর হবে মাখাটা আর তত সুন্দর হবে আমাদের পরোটাটা। আলুটা এটা দিয়ে গ্রেট করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। অনেকটা করে আলু দেবো দেখো, আর যত বেশি আলু দেবো তত বেশি খেতে ভালো হবে। তবে আলু বেশি ইচ্ছে করলেই দেওয়া যাবে না, ওর যতটা ও সামলাতে পারবে ময়দার লেচিটা ততটাই দিতে হবে। কেমন মাখাটা একটু দেখবো না, নাহলে একটু লবণ দরকার ছিল। কি লেচি কর? লেচি একটু বড় বড় করেই করি নাকি আগের দিনের মতন? হ্যাঁ, ওরকম করেন, বড় করে একটা এগুলো ভিতরে দিতে হবে তো। তো একটু বড় বড় করেই করছি, যেহেতু এই ভেতরে স্টাফিংটাও দিতে হবে, তো সেই জন্যে একটু বড় না করলে এগুলো ধরবেও না বেশি। আর আলুর পরোটা একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তুমি তো আবার আমচি কত দিতে হবে? আমচি বলবো দেখো, একটু আরে আরে বলেছি বলে এত বড় কুক হয়ে নাকি? একটু তো। হ্যাঁ আরামসে, আরো দাও। একটু এটা একটু হয়ে গেছে। পাতলা একটু। একটু পাতলা। হয়ে গেছে। হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। কিছু রাখবো, খেলাটা দেবো না, প্লেটটা কিছু। সুন্দর করে বানিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। দেখতে ভালো না হলে না কিন্তু খাওয়ার জিনিসে ভক্তি আসবে না, তাই না? তো সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। সব ক্ষেত্রে নয়, একই জিনিস যদি অ্যাপ্লাই করতে যাও সব ক্ষেত্রে, তাহলে হবে না। চলো, সুন্দর হয়েছে। তো খাবার দোকান দিলেও পারি। হ্যাঁ পারি তো। লেচিগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি, সব ভেতরে আলুগুলো ভরে এবার বেলতে হবে। তো আলুর পরোটা তো ফার্স্ট টাইমই বানাচ্ছি, একটু সাবধানেই বানাতে হবে আমাকে, কারণ আলুটা একটু নরম। পনির যেটা বানিয়েছিলাম পনিরটা একটু শক্ত শক্ত ছিল। তবে যে পারে তো সবই পারে, তাই না? না না, একটা একটা করে বানাবো, একটা একটা করে বানাবো।
আশা করছি ঠিকঠাকই হবে। লাইটার লাইটার এই তো সামনে, এই তো আবার আগুন লাগি। হ্যাঁ ওই যে আমাদের এই যে নতুন ওভেনটা একদম শুট করছে না আমাদের, ঠিক করে নিয়ে আসছি আবার খারাপ। এইমাত্র চেক করলাম, এখন দেখছি ঠিক নেই। এই হচ্ছে আমার পরোটা, দেখো কি সুন্দর হয়েছে। বলতে পারবে কেউ খারাপ? হ্যাঁ হ্যাঁ, ये संदीप का हाथ का कमाल है। তাহলে আবার আর একটা বানিয়ে ফেলি। বানাবো তো মাত্র 6টা, চাপ নেই। উঠেই গেছে, আর একটু ভাজবো না? না তো পরোটা বানানো কমপ্লিট, এই লাস্ট বানানো। আর এটা এই যে এতগুলো হয়েছে, 5টা এখানে আছে আর ওখানে লাস্ট এটা চলছে। তো 6টা পরোটা একদম সুপার হিট, একটাও কোনো প্রবলেম হয়নি। সুন্দর সুন্দর পরোটা হয়েছে। আর যেখানে আমি বানাচ্ছি সেখানে প্রবলেম হওয়ারও তো কথা নয়, তাই না? এটা বলাও ভুল, তাই না বলো? তো যাই হোক, চলো রায়তাটা বানিয়ে নিই। আর রায়তা বানানোর জন্য যে সবজি টবজিগুলো কাটতে হবে সবগুলো আমি কেটে নিই। সবজি বলতে শসা, পেঁয়াজ। তো পেঁয়াজ কাটতে হবে, শসা কাটতে হবে, আর টমেটোও কাটতে হবে। একটু বেশি বেশি নেওয়া হয়ে গেল মনে হচ্ছে, এতটা লাগবে না। রায়তাটা এটার মধ্যে করে বানাবো আমি, এই বাটিটাতে করে। এটুকুতেই হবে। শসা, টমেটো, পেঁয়াজ টমেটো দিলাম, এইটা শসা বেশি হয়ে গেল মনে হচ্ছে। শসা সব দেওয়া যাবে না, ওটা ইয়ে করতে হতো। চামচ ডবলটা বিট নুন দিই।
নুন, গোলমরিচ, তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। এবার সব আমরা খেতে বসে গেছি। কিষাণু, বাবু সবাই একটা করে নিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আর রায়তাটা আমার শেষমেশ এরকম হয়েছে দেখতে। লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো উপরে একটু ছড়িয়ে দিয়েছি, আর এরকমই হয় দেখতে, একদম প্রপার তাই হয়েছে। তো চলো এটা দিয়ে এবার হবে আমাদের সেবা শান্তি। আলুর পরোটা আর রায়তা। রায়তা কিসে দেবো? পাশে দেবো বাবু। একটু সরাও, তাহলে একটু ভাজ করো। তুমি কি নেবা? তাহলে কি দিয়ে খাওয়া তুমি? আমরা অল্প খাই না, ঠিক নেই। আদেশ না, আদেশ না, আদেশ না, আদেশ না। বেশি করে তুই বানাচ্ছিস কষ্ট করে। হ্যাঁ ভালোই খাই। টক দই। পরোটাটা কেমন আছে? ভালো, খুব ভালো হয়েছে না দাদা? এদিকে মা, বাবু, কিষাণের সবাই রেজাল্ট দিয়ে দিয়েছে। ক্রেডিটটা কাকে দেই? থাক, আমি নিয়ে নিই, কাউকে দেওয়ার দরকার নেই। আমারও একটু ভাগ দিস। আচ্ছা তুমি একটু নিও তাহলে। দুজনেই তো বানিয়েছি, আচ্ছা শেয়ার করে নিলাম হাফ হাফ। বল তরকারি দিয়ে খাওয়া? কি তরকারি? মাছের ঝোল। না ভালো লাগছে। আবার কিরকম কাউকে মেসেজ করে পাঠাইছো? কি খায়?